রাতে ঘুমন্ত অবস্থায় এই ৫ জনকে হত্যা করা হয় এবং তার স্ত্রীকে আপনারা দেখছেন যে জানালায় বেঁধে রশি দিয়ে তাকে হত্যার পর সেখানে ঝুলিয়ে রাখা হয়। গতকালকে রাত ভোর ৩টা থেকে ৪টার মধ্যে আনুমানিক এই ঘটনা ঘটে। ঘটনার সূত্রপাত শুরু হয় হচ্ছে আপনার এই ওদের পারিবারিক কলহ। আমরা আপাতত যেটা বুঝতে পারতেছি পারিবারিক কলহ থেকে তারপরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। সম্ভবত ছেলেটা নেশাগ্রস্তও ছিল ওই অবস্থায় যখন এই ঘটনা ঘটে। তো তারপরে গতকালকে হচ্ছে তার শ্যালক সহ টোটাল ৫ জনকে সে হত্যা করে। তার মধ্যে গতকাল সে তার শ্যালককে ফোন করে নিয়ে আসে যে তাদের গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। তো চাকরি দিবে এই মর্মে তাকে ফোন করে আসতে বলে। তো সে আস্তে আস্তে আনুমানিক সন্ধ্যার পরে আসে, সকালে আসার কথা ছিল। তো এখানে রাতে থাকে। রাতে ঘুমন্ত অবস্থায় এই ৫ জনকে হত্যা করা হয় এবং তার স্ত্রীকে আপনারা দেখছেন যে জানালায় বেঁধে রশি দিয়ে তাকে হত্যার পর সেখানে ঝুলিয়ে রাখা হয় এবং সে ঝুলিয়ে রাখার পর সে নিজেই আবার এই খবরটা তাদের গ্রামের বাড়িতে পাঠায় যে আমরা সবগুলাকে শেষ করে ফেলছি। তখন তাদের গোপালগঞ্জ থেকে ৬টার দিকে লোকজন রওনা দেয়, আত্মীয় স্বজন, এবং সে মারার পর এই গ্রিলের যে পর্দা টানাই ঠিক আছে। শালা ভাই যেরকম কথা ছিল মনে করেন তাদের ভিতরে কোনো সমস্যাই ছিল না। এটা কাপাসিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড। উনি সিঙ্গাপুর প্রবাসী, এই এলাকারই সন্তান। এইখানে বাড়িটা পুরো ভাড়া দেওয়া ছিল, গোপালগঞ্জের সহপরিবারে থাকতো। এই ভাড়া থাকার মধ্যে আমরা যতটুকু শুনতে পেরেছি যে স্বামী, তার স্ত্রী এবং তার সন্তান তার শ্যালকদেরকে হত্যা করেছে। সে নিজেই নাকি স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমার ধারণা এরকম একটা হত্যাকাণ্ড কারো একার পক্ষে সম্ভব না। যারা প্রকৃত দোষী তাদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমরা আশা করছি। খুব সকালে আমরা ৮টার দিকে আসি তখন মানুষ এরকম ছিল না, অল্প ছিল। তো আমরা আসার পরে আমাদের আত্মীয় স্বজন তারা আগে খবর পাইছে, তারা গোপালগঞ্জ যারা ঢাকাতে ছিল তারাও চলে আসছে। তো আমরা আসার পরে শুনলাম যে ওই ফুরকান যে ব্যক্তি হত্যা করছে আর কি, এই বাড়ির ভাড়াটিয়া, তো সে তার স্ত্রী এবং তার 3টা বাচ্চা, একটা মেয়ে 14 বছরের, একটা 10 বছর, একটা 2 বছরের বাচ্চা, 3টা বাচ্চা, এবং তার শালকরে সে চাকরির কথা বলে গাজীপুর থেকে নিয়ে আসছে আইসা। তারপরে সে রাত্রে তাদেরকে এরকম হত্যা করছে। আমাদের কাপাসিয়ার ভিতরে এরকম ঘটনা আমরা কখনো দেখি নাই, বা আমাদের রাউত কোনো এরকম ঘটনা কখনো হয় নাই। কি অপরাধ করছিল বাচ্চারা? অপরাধ করছে মায়, করছে বাপে, কিন্তু বাচ্চারা কি অপরাধ করলো? আমরা বিচার চাই। আমরা এই লাশ নেওয়ার আগে, বার করার আগে আমরা বিচার চাই। আমরা যখন জানতে পারি তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং 3 সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট 5 জনের মরদেহ আমরা পেয়েছি। ঘটনার পর থেকেই ফোরকান যেহেতু পলাতক রয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফোরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার, অর্থাৎ শ্বশুরবাড়ির সাথে তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব বিদ্যমান ছিল, এবং যেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা করেছে বলেও আমরা